হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম সকলকে। আশা করি সকলে গুরু গৌরাঙ্গীর কৃপায় কুশলেই আছেন। চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে ভগবান শ্রীহরি রাম রূপে অবতীর্ণ হইয়াছিলেন এবং ভগবান শ্রী রামচন্দ্র যেহেতু মধ্যাহ্নকালীন আবির্ভূত হইয়াছিলেন, তাই প্রত্যেক বৈষ্ণবগণ এই দিন তারা পূর্ণ উপবাস পালন করিয়া থাকেন। এমনকি সকল প্রকার মোক্ষকামী, এমনকি সকল দেবতাগণ ও দেবরাজ ইন্দ্র পর্যন্ত এই রামনবমী ব্রত পালন করিয়া থাকেন। কেননা এই ব্রত পালন করিলে সকল প্রকার পাপ হইতে সে নিবৃত্তি হইতে পারিবেন ও সনাতন পরব্রহ্ম ভগবান শ্রীহরিকে সে প্রাপ্তি করিতে পারিবেন। যে মূঢ় বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি শ্রীরাম নবমী ব্রত উপস্থিত হইলে যাহারা এই ব্রত পালন করে না, যাহারা এই রামনবমী ব্রতের দিন ভোজন করেন, তাহারা কুম্ভীপাক নরকে পচিয়া মরে, ইহাতে কোনো সংশয়ই নেই। তাই প্রত্যেকেই আপনারা সপরিবারে শ্রীরাম নবমী ব্রত পালন করুন। এই দিন ভগবান শ্রী বিগ্রহে বা চিত্রপটতে ভগবানের পুষ্পমালা, ভগবানকে মালা দিন, সুগন্ধ চন্দন চর্চিত পুষ্প অর্পণ করুন, ভগবানের আরতি করুন, ভগবানের ভোগ নিবেদন করুন এবং সারাদিন ব্যাপী ভগবান রামচন্দ্রের জন্মলীলা আদি কথা কীর্তন স্মরণ করুন। অবশ্যই আপনারা ডেটটা মনে রাখবেন। আগামী 12ই চৈত্র 27শে মার্চ শুক্রবার শুভ রামনবমী ব্রত উপবাস, পরদিন পারণ পূর্বাহ্ন 9:41 মধ্যে। বলো ভগবান রামচন্দ্র জিউ কি জয়। অবশ্যই আপনারা ভগবান রামচন্দ্রের অহেতুকী কৃপা লাভ করুন ও প্রত্যেকে সপরিবারে ভগবান রামচন্দ্রের রামনবমী ব্রত পালন করুন। সকলে সুখে থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ।